স্ত্রীর সাথে সদাচরণ করবেন। আপনার স্ত্রী যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। আপনার স্ত্রী যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। স্বামীকে মেনেই চলতে হবে, তিতে লাগলেও মিঠা লাগলেও, তার মুখের ভাষা খারাপ হলেও। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন, আপনি যখন বক্তব্য দেন তখন তো আমাদেরকে বলে চলে যান, তিতে লাগলেও স্বামী মানতে হবে, মিঠা লাগলেও স্বামী মানতে হবে। আমার স্বামীর মুখ এত খারাপ, তার মুখের দিকে আমি তাকাতেই পারি না। শোনেন, এ কথাই ঠিক, আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। তারপরেও এইভাবে মাস মাস তার সাথে কথা বন্ধ রাখা যাবে না। যখন মেয়ে বাড়িতে থাকে তখন আপনি বলেন, খালেদা তোর বাপকে ভাত দিয়াই। যখন বৌমা বাড়িতে থাকে তখন আপনি বলেন যে হামিদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। যখন কেউ থাকে না তখন আপনি পানির গিলাসটা নিয়ে স্বামীর সামনে থ্যাকপোস করে রেখে চলে যান। এই সংসার চলবে না। যদি টিকতে নাই পারেন তাহলে 24 ঘন্টার মধ্যে স্বামী থেকে ফিরে আসেন, খোলা তালাক করে নেন। স্বামী ভালো থেকে ভালো হলেও খোলা তালাক করা যায়, হাদিস বুখারী মুসলিম। আপনি কোর্টে গিয়ে, আপনি কাজীর কাছে গিয়ে, আপনি ওই ছেলের গ্রামের লোকের কাছে গিয়ে আপনি খোলা তালাক করে নেন। সংসার করলে তাকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও, এটা একান্ত জরুরি। জেনা হয়ে গেছে, ক্ষমা চান, তাহলে আপনি ভালো, সব দরজা খোলা। আর একটা বলি, অজু করার পরে যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। আল্লাহুম্মা জাল্লা মিনাত তাওয়াবিন ওয়া জাল্লা মিনাল মুতাতাহিরিন বললে সব দরজা খোলা হবে না, নেকি হবে। আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু বললে সব দরজা খোলা। মহিলা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। সবাই যদি অজুর পরে এই দোয়া পড়তে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। আর একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে, একটু বলি। আল্লাহ নবী বলছেন, সুন্দর করে অজু করলো 1, পায়ে হেঁটে মসজিদে গেল 2, তারপরে 1 সালাতের পরে আর 1 সালাতের অপেক্ষা করলো 3, তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। অন্য জায়গায় অন্য হাদিসে এসেছে, 1 সুন্দর করে অজু করলো, 2 পায়ে হেঁটে মসজিদে গেল, 3 সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলো, তাহলে তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, বাঁচলেও যা, মরলেও তাই। তারপরে বলছেন ওয়াকানা কা মিন খাতিয়াতিহি কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, লোকটা হয়ে গেল পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। আর একটা আছে, অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। আবার বলছেন, শোনো শোনো, কারো যদি জ্বর হয় না, জ্বর বুঝি না নাকি, কারো যদি গায়ে জ্বর হয় তো কামারের হাপড়ে লোহা স্বর্ণ চাঁদি দিয়ে যখন লাল হয়ে যায় তখন আর গাও থেকে ময়লাগুলো ঝরে যায়। যেমন জ্বর হলে মানুষের পাপ ঝরে যায়, তেমন একটু জ্বর হলে সিঙ্গাপুর, টাকা আছে তো ফকিরকে দেয় না, ফকির যখন চায় তখন বলে মাফ করো। টাকা থাকলে সিঙ্গাপুর। আপনি অসুখ বিসুখ হয়েছে, আপনি ধৈর্য ধারণ করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন,
আলহামদুলিল্লাহ বললে। তিনটা কথা বললাম এখানে কথা প্রসঙ্গে। এক, হজ কবুল হলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। দুই, সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সলাতের পরে তাসবিহ তাহলিল করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তিন, অসুখ বিসুখ হওয়ার পরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আজকের আলোচনা সদাচরণের কাছাকাছি চলে এসেছি। এদিকে দেখেন, মুজাইনা কাবিলার একটা লোক বলছে যে সাহাবিগণ বললেন আল্লাহর নবী, মা খায়রো মা তেল ইনসান, আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন। 2 হাত নিয়ামত, 2 চোখ নিয়ামত, 2 পা নিয়ামত, আহাল পরিবার নিয়ামত। 1 হাত আছে যার, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে নিয়ামত কি জিনিস। 1 পা আছে যার, 1 পা নেই যার, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে পা কেমন নিয়ামত। আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে উত্তম নিয়ামত কি, সবচেয়ে যেটা উত্তম আল্লাহ দিয়েছেন। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন খলকুল হাসান, সদাচরণ। এইবার এক, সবচেয়ে উত্তম নিয়ামত সদাচরণ। 2, সদাচরণে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। 3, সদাচরণের নেকি বিচারের মাঠে দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী। 4, সদাচরণ দিয়ে বয়স বেশি হয়ে যায়। 5, সদাচরণ দিয়ে রুজি বেশি হয়ে যায়। 6, সদাচরণ এমন একটা জিনিস যা হচ্ছে নেকি, যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকে আসার সময় তো একটু পরিবেশ উল্টা ছিল, যার কারণে অন্য আলোচনা ইচ্ছা থাকলেও আস্তে আস্তে সিদ্ধান্ত পরিবর্তন হওয়াই আপনার সামনে সদাচরণের কথা বললাম। বাকি জীবন ভালো সদাচরণে কাটানোর চেষ্টা করবেন। প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ চিরদিনের জন্য বিদায়। স্ত্রীর কাছে অভিমান পেশ করবেন না, অভিমান পেশ করলে শয়তান বোকা বানাবে। স্ত্রীকে প্রতিবাদমূলক কথা বলবেন না, নইলে আপনাকে শয়তান বোকা বানাবে। আমি সকল দিনই ভাই বোনের সামনে সদাচরণের কথা গুরুত্ব সহকারে পেশ করে 5 ওয়াক্ত সালাতের নামাজের জোরালো দাবি জানিয়ে, হালাল রুজির দাবি জানিয়ে, যদি যে একটা কথা মাথায় ঘুরছিল, এটা ময়মনসিংহ নয়, এই ছেলে, জামালপুর ময়মনসিংহের অন্তর্গত একটা জেলা, আগে ছিল এক সময়। জামালপুর, রংপুর, দিনাজপুর, লালমোহন, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, এসব ডিস্ট্রিক্টের লোকের 3টে খারাপ আচরণ। 1, যৌতুক নেই, যৌতুক। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুক হারাম। এই যে বললাম, এইভাবে কিয়ামত পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেটা এইভাবে উল্টাতে পারবে না। 30 বছর থেকে বলছি। আগামীকাল সন্ধ্যা হতে হতে খাটখাটলা, চকি বাক্স, মোটর সাইকেল, সাইকেল, টাকা পয়সা ফেরত দিতে হবে 24 ঘন্টায়। তোমার বাপ আর তুমি ভিক্ষা করে খাবা। ভিক্ষা দেয় না কেউ তোমাদের, ভিক্ষা করে খাবা। কেউ যদি এলাকায় ভিক্ষা না দেয়, ট্রেন স্টেশনে যাবা, মানুষের কাছে, অপরিচিত মানুষের কাছে ভিক্ষা চাইবা, ভিক্ষা দিবে। ভিক্ষা করে খাবা কেন? দিন মজুরি করে খাও। দিন মজুরি করে খাওয়া কেন? বাপের জমিদারি আছে, জমিদারি করে খাও, ব্যবসা করে খাও। ভিক্ষা করে খেতে হবে কেন? তবে মনে রেখো, ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। তোমার বাপকে যদি আমি কুকুর সিরগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমার বাপ নিজে থেকে এই টাকা নিয়েছে। আর একটা খারাপ, সেটা হলো এই
যে তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে, তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। 10 বছর হলো তোমার দাদা মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। তুমি বলে দিও আজকে রাতে গিয়ে তোমার আব্বাকে, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো। ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই। 3, এটা জামালপুর, যেটা বলা লাগে না, এটা জামালপুর যেটা বলা লাগে না, সেটা কি আব্দুর রাজাক সাহেব একটু বলেন না। আরে জামালপুর মানে বলা লাগে না কেন? জামালপুর আর গাইবান্ধার মধ্যে হলো যমুনা নদী, ওই দিকে মানুষের বাড়ি সাতক্ষীরার মতো। সাতক্ষীরার মানে এইদিকে একটা ঘর এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। আবার ময়মনসিং কাছাকাছি, তাই জামালপুর মানে এইদিকে ভিতর বাড়ি ওইদিকে বাহির বাড়ি, 2টা বাড়ি। বাহির বাড়িতে থাকে রাখাল কিষেন, ভিতর বাড়িতে থাকে বউ বেটি। জামালপুর অনেক ভালো জায়গা, অনেক ভালো এরিয়া, সাতক্ষীরার মতো নয়, বৃহত্তর দিনাজপুর বৃহত্তর রংপুরের মতো নয়। মানে বাড়ি ঘর ঘেরা আছে, প্রয়োজনে ইট দিয়ে প্রয়োজনে চটছালা দিয়ে, একটা দরজা আছে সেখান দিয়ে সালাম দিয়ে প্রবেশ করে। গরিব মানুষ চটছালা দিয়ে ঘেরে রেখেছে, মধ্যে একটা পর্দা ঝুলিয়ে রেখেছে। আল্লাহ নবী বলছেন দরজা থাকলে তো বন্ধ করে দিত, তো একটা কাপড় ঝুলানো আছে। তো আপনার স্ত্রী ঘুমানোর সময়তে বিসমিল্লাহ বলে একটা কাঠের খোড়া একটা কাগজ রেখে দিয়েছে। আল্লাহ নবী বলছেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে।